বর 6টা কাঁচকলা হাতে ধরিয়ে দিয়ে বলল শুক্তো বানাতে। তো আপনারাই ভাবুন 6টা কাঁচকলা দিয়ে যদি আমি শুক্তো বানাই তো কেমন খেতে হবে। তো আমি ভাবলাম শুক্তোও করব, আবার কাঁচকলাগুলো দিয়ে কোপ্তাও বানাবো। তো দুটো দিয়ে অলরেডি আমি আগে শুক্তো বানিয়ে নিয়েছি। তো 4টে দিয়ে কাঁচকলার কোপ্তাটা বানাবো। তো কোপ্তাটা বানানোর জন্যে আমি কাঁচকলাগুলোকে পরিষ্কার করে কেটে দুটো আলু দিয়েছি, দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি কাঁচকলা এবং আলুগুলোকে সিটি দিয়ে নেব। কাঁচকলার একটা কষ ওঠে, বিচ্ছিরি হয়ে যায়, কুকারটাও বিচ্ছিরি কালো হয়ে যায়। তার জন্য আমি কুকারে নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে সিটিটা দিয়েছি। এতে ভেতরটা কালো হবে না। সিটিটা পড়তে পড়তে এদিকে আমি আদা এবং টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। সিটিটা পড়ে গেছে এবং আমি কাঁচকলার খোলাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা কাজটা হাত দিয়েও করতে পারেন। তো আমার মাখা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। ভালো করে মেখে নেব। আবার বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন ব্যবহার করছি। আবারও ভালো করে মেখে নেব। হাতে সর্ষের তেল দিয়ে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি আগে থেকে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। লাল হয়ে গেছে, এখন তুলে নেব। সমস্ত কোপ্তাগুলোকে এক এক করে। কোপ্তাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে, হাফ চামচ নুন এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এদিকে কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। যে মশলা জিরে দিয়েছি ফোড়নে, যে মশলাটা আমার তৈরি করা ছিল সেটাই দিয়ে দিলাম। এদিকে টমেটো এবং আদা বাটার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে ভালো করে আমার কষানো হয়ে গেছে এবং কোপ্তাগুলো ঝোলের ভিতর দিয়ে দেব।
নামাবার আগে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট